আসসালামু আলাইকুম। রহিম পোল্ট্রিতে আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকালে অনেক ভালো আছেন। আমি আপনাদের তো অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটি 2200 মুরগির একটি সেট। এখানে আমাদের আছে 27 ইউনিট আছে 80-র খাঁচা, 1 ইউনিট 27 ইউনিট আছে আমাদের 60-এর খাঁচা, 1 ইউনিট আছে আমাদের 80-র খাঁচা। এটা ওনার ঘরের যে পজিশনটা লাস্টে একটু জায়গা থাকে, ওই ক্ষেত্রে উনি আমাদের 80-র খাঁচা একটা নেওয়া হয়েছে। আমরা এদিক থেকে যাওয়া যাবে না, আমরা ওই দিক থেকে যাই। আমাদের আছে ফার্স্টে আমাদের ইনলাইনটা দেখাই, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটাতে আমাদের ব্যবহার করা হয়েছে আমাদের যে আমরা ডাইরেক্ট লাইনটা ব্যবহার করি, এটাতে ওইটা ব্যবহার করা হয় নাই। এটাতে ব্যবহার করা হয়েছে আমাদের যে এই রেগুলেটর, যেটা আমরা আগে রেগুলেটর ব্যবহার করতাম, এটা ব্যবহার করা হয়েছে। রেগুলেটর আমরা দিইনি, ওটা রেগুলেটর ওর বাইরেই এক জায়গাতে ক্রয় করেছে, বলেছে আমাদেরকে ফিটিং করে দেওয়ার জন্য, তাই আমরা ফিটিং করে দিয়েছি। আচ্ছা, রেগুলেটরটা আপনারা যদি কখনো কেউ ব্যবহার করতে চান আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো রেগুলেটর দেওয়ার জন্য। আর রেগুলেটর না নেওয়াই ভালো, রেগুলেটরটা অনেক ঝামেলা, জাম হয়ে যায়, পানি কন্ট্রোল করতে পারে না। এটা মুরগির পানি। রেগুলেটর ব্যবহার করে বাসার জন্য একটা লাইনে চলে যাবে। এটা একটা গ্যাপের জন্য 2000-3000 নিপেল থাকে। একটা রেগুলেটর এতগুলো নিপেলটা কন্ট্রোল করতে পারে না। আচ্ছা, যাই হোক, ওটা আপনাদের বিষয়। আমরা খাঁচাটা দেখাইলাম, এখন দেখাচ্ছি আমাদের সবসময় যে আমরা যে ট্যাঙ্কিটা ব্যবহার করি, সেম ট্যাঙ্কিটাই আমরা এটাতেও ব্যবহার করেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে রেগুলেটর যে ফিটিংসটা, এই রেগুলেটরের যে ফিটিংসটা, এটা আমরা প্রত্যেকটা এই যে লাইনটা বার করার পর প্রত্যেকটা রেগুলেটরের জন্য আলাদা আলাদা একটা করে লাইন ব্যবহার করেছি। প্রত্যেকটা রেগুলেটরের জন্য আলাদা আলাদা লাইন ব্যবহার করেছি। এখান থেকে রেগুলেটরটা ফিটিংস করার পরে ওইটা এই লাইনটা চলে গেছে একটার জন্য, এই লাইনটা চলে গেছে আরেকটা লাইনের জন্য। একটা লাইনের জন্য একটা রেগুলেটর, মানে এক তালার জন্য একটা রেগুলেটর ব্যবহার করা হয়েছে। একতলার জন্য একটা রেগুলেটর, 3 তলার জন্য 3টা রেগুলেটর, 2 লাইনের জন্য 3টা রেগুলেটর ব্যবহার করা হয়েছে। আমরা যে ডাইরেক্ট লাইন দিই, ওইটার তো আমরা যেভাবে 2 সাইডে যাতে পানি পরিষ্কার করার জন্য ব্যবস্থা রাখি, এটাতে রেগুলেটর ব্যবহার করার পরেও আমরা 2 সাইডেই পানি পরিষ্কার করার ব্যবস্থা রেখেছি। এই যে গুটিটা আমরা ব্যবহার করি সবসময়, দেখেন আমাদের ভিডিওতে, এটা তো সেম গুটিটাই ব্যবহার করা হয়েছে এই সাইড দিয়ে। হয়তো এটা রেগুলেটরের কারণে ইনলাইনের ফিটিংসটা অন্যরকম হয়েছে, কারণ এই রেগুলেটর ব্যবহার করা হয়েছে তো তাই ইনলাইনের ফিটিংসটা অন্যরকম করা হয়েছে। তারপরেও আমরা গুটিটা ব্যবহার করছি যাতে পরিষ্কার করতে কোনো ঝামেলা না হয়। আমরা এটাতে অন্যটার মধ্যে আমরা যেরকম চায়না ফিটারটা ব্যবহার করি, এটা তো আমাদের সেম চায়না ফিটারটা ব্যবহার করা হয়েছে। এটা তো আমাদের সেম চায়না ফিটার খুব হেভি, 3 মিলি, 3.5 মিলি, 4 মিলি ফিটার এগুলো ব্যবহার করা হয়। এটা ব্যবহার করেছি। আমাদের এটাতে যে স্ট্যান্ডটা ব্যবহার করেছি, স্ট্যান্ড আপনাদেরকে ওই সাইডে যা দেখাচ্ছি, এখন ঝামেলা। আচ্ছা, আমরা এটাতে যে খাঁচাটা ব্যবহার করা হয়েছে, যা BSRM এর 10-12 যে গ্যালভানাইজিং করা যায় তারটা, এটা ব্যবহার করা হয়েছে। আমাদের এই খাঁচার গ্যাপটা হচ্ছে গিয়া একটা গ্যাপ থেকে আরেকটা গ্যাপ 20 ইঞ্চি, এক পার্টিশন থেকে আরেক পার্টিশন 20 ইঞ্চি। একটা খাঁচার ভিতরে 4টা করে মুরগি থাকা যায়। এটা ফুল খাঁচাটা হয়েছে কি আমাদের 66 ইঞ্চি। একটা খাঁচার ভিতরে 12টা মুরগি, ফুল ইউনিটে 72টা মুরগি ধরবে এক ইউনিটে। আচ্ছা, আমাদের যে নিপেলটা ব্যবহার করি, আমরা সবসময় বলি আপনাদেরকে, নিপেলটা যেখান থেকেই নেন ভাই, আমাদের এখান থেকে নেন, যেখান থেকে নেন, নিপেলটা দেখে নেবেন যে নিপেলের গায়ে যে চায়না নিপেলটা লেখা আছে কিনা। আমরা সেই সেম নিপেলটাই ব্যবহার করেছি, এটাতেও যে চায়না নিপেলটাই ব্যবহার করেছি। এটাতে পানি উঠাই নেই, তাই কারণে পানি একটু কম আছে, পানি নাই, ওই কারণে পানি আসছে না। আচ্ছা, একটু আগে উঠানো হয়েছিল, চেক টেক দিয়ে পানি শেষ হয়ে গেছে। আমরা চলে যাই আমাদের আউটলাইনে। আমরা চলে যাচ্ছি। আউটলাইনটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের আউটলাইন। আমাদের গ্যাস পাইপটা জানেন অনেক বড় বড় হয়, কিন্তু এটাতে বড় বড় ব্যবহার করা হয়নি, যেহেতু আমাদের এটাতে রেগুলেটর ব্যবহার হয়েছে। রেগুলেটর জানেন, রেগুলেটরের উপরে কখনো পানি যায় না, রেগুলেটর থেকে সর্বোচ্চ 1 ফিট উপরে পানি উঠে। ওই ক্ষেত্রে আমরা এটার গ্যাস পাইপটা ছোটো ছোটো ব্যবহার করেছি, এত বড় প্রয়োজন নাই, যেহেতু রেগুলেটর ব্যবহার করা হয়েছে। তাতে ছোটো দিয়েছি যাতে রেগুলেটর গ্যাসটা বের হইতে সমস্যা প্রবলেম না হয়, ওই কারণে আমরা ছোটো ছোটো গ্যাস পাইপ ব্যবহার করেছি এটাতে। আচ্ছা, এটাতে আমরা যে স্ট্যান্ডটার কথা বলেছিলাম, আমরা স্ট্যান্ডটা সবসময় জানেন আমাদের 3-4 আর 1 ইঞ্চির স্ট্যান্ড হয়, 1.5 ইঞ্চি অ্যাঙ্গেলের স্ট্যান্ড হয়। এটা যদি কেউ পার্সোনালি অর্ডার করেন ওই ক্ষেত্রে হয়। আর আমরা যখন সবসময় রাফ যেটা ব্যবহার করি সবার জন্য, এটা আমাদের যে 3-4 যে অ্যাঙ্গেলটা আছে ওইটা দিয়ে, আর 1.5 ইঞ্চি একটা 1.5 ইঞ্চি 2-3টা পাতি থাকে, 1.5 ইঞ্চি পাতি আর 3-4 অ্যাঙ্গেল দিয়ে ব্যবহার করা হয়। এটা গ্যালভানাইজিং করা একটা স্ট্যান্ড কখনো জং আসে না। আর জং বিষয়টা আসবেই, জং আসবে, এটা বললে হয় না যে মিথ্যা কথা, জং আসবে না, জং আসবেই, কিন্তু জংটা অতি শীঘ্রই আসবে না, অনেক দেরিতে আসবে। তারপর আপনাদের যে জিনিসটা আপনারা যদি যত্ন সহকারে চলাইতে পারেন, ওইটা আপনাদের যত্ন অনুযায়ী জং আসবে। আপনারা যেরকম ব্যবহার করবেন এরকমই আপনাদেরটা আপনাদের মতনই আপনাদের উপরে নির্ভর করে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফুল যে খাসার যে ভিউটা, এটা আপনারা দেখেন ভিডিও শেষ পর্যায়ে। আপনাদেরকে দেখানোর মতন আর কিছু নাই, আমাদের সব ভিডিওতে দেখেন আপনারা, এটা তো দেখানোর মতন আর কিছু নাই। আমরা এটা কাজ গতকালকে শেষ করেছি, কিন্তু আজকে একটু কাজের কারণে যাইতে পারিনি, একটু যাওয়া হয়নি এখান থেকে। ভাই একটু এক জায়গায় চলে গিয়েছিল পার্টি, উনি আসলো একটু আগে, এই এখন কাজ উনি আসলো, হিসাব কিতাব করা হবে, আমরা চলে যাব। আজকের জন্য ভিডিও এটুকুই। যাওয়ার আগে একটা কথাই বলি, আপনারা যেই আমাদের এখান থেকে খাসা নেন বা না নেন, সবাইকে একটা কথাই বলি, আপনারা আমাদের এখান থেকে এরকম ছোটো, এটা আরও ছোটো নেবেন, আরও ছোটো একটা অর্ডার দিয়ে আমাদেরকে পরীক্ষা টেস্ট করবেন, আমাদের সম্পর্ক তৈরি করুন, আমরা কেমন, আমাদের মালের কোয়ালিটি কেমন, আমাদের ডেলিভারি সব কিছু দেখেন। আমাদের প্রতিষ্ঠানে আসবেন, প্রতিষ্ঠানের অ্যাড্রেস নাম্বার সব দেওয়া আছে ভিডিওতে, আসবেন দেখবেন, সব কিছু তদন্ত করে তারপর অর্ডার দিবেন। এত বড় একটা অর্ডার দেওয়ার দরকার নেই, ছোটো একটা অর্ডার দিবেন। আর জানেন আমরা সবসময় বলি একটা কথা, আমাদের সম্পর্ক তৈরি করুন, লাইফ টাইম সাপোর্ট নেন, সমস্যা নেই। আমাদের এখানে সম্পর্ক তৈরি করুন, লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের কাছে। যে কোনো সমস্যা, আমাদের এগুলোকে মাল নিতে হবে না, আমাদের কাছে এমনিতেই আমাদের সাথে যোগাযোগ করবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আজকের জন্য এটুক, পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের কাছে চলে আসবো। আল্লাহ হাফেজ।